এ এক রহস্যময় ভূখণ্ড। এখানে প্রকৃতি যেন এক অনন্য সুর গেঁথে রেখেছে। বিশাল মরুভূমি আর চিরসবুজ পাহাড়ের মাঝখানে লুকিয়ে আছে সুরি, একটি উপজাতি যারা জীবনকে মাটি আর আকাশের সঙ্গে বেঁধে রাখে। এখানে প্রতিটি শ্বাস, প্রতিটি ছোঁয়া একটি করে গল্প বলে। তো আসুন বুদ্ধি সুরি উপজাতির ঐতিহ্য, সংস্কৃতি আর জীবনধারার গল্পে। এই গ্রামগুলো আধুনিক সভ্যতার চেয়ে আলাদা। এখানে সময় যেন থমকে গেছে। সুরিদের জীবনের মূলধারা তাদের ভূমি আর গবাদি পশুর সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত। কিন্তু এই সরল জীবনের মাঝে রয়েছে রোমান্স, মানব জাতি আর প্রকৃতির মধ্যে এক অন্তর্গত প্রেম। এখানে প্রত্যেক কিশোরীর জীবনের একটি বিশেষ মুহূর্ত থাকে, যখন সে লিফলেট পড়তে শুরু করে। মায়ের হাত ধরে শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে কষ্ট আর গর্ব মিশে আছে। ছোট প্লেট মানে শুধু সৌন্দর্যই নয়, এটি এই নারীদের পরিচয় আর মর্যাদার প্রতীক। এটি এমন এক ভাষা যা কেবল তারাই বোঝে। ডোঙ্গা, এটি শুধু লাঠির লড়াই নয়, এটি সুরি পুরুষদের শক্তি, সাহস এবং ভালোবাসার জন্য লড়াই করার প্রতীক। এখানে একজন বিজয়ী শুধু একটি লড়াই জয় করে না, সে জয় করে সম্ভাব্য সঙ্গীর হৃদয়। তাদের জন্য শরীর নিজেই একটি ক্যানভাস। মাটি, ছায়া আর গাছের রং দিয়ে আঁকা প্রতিটি নকশা তাদের পরিচয়, আশা এবং ভালোবাসা প্রকাশ করে। এই রঙের ভেতর লুকিয়ে থাকে তাদের কষ্ট আর আনন্দের গল্প। তাদের নৃত্য, তাদের গান, এটি শুধু আনন্দের উৎস নয়, এটি তাদের অস্তিত্বের উদযাপন। প্রকৃতি তাদের জীবন দান করে, আবার সেই প্রকৃতি মাঝে মাঝে কঠোর হয়ে ওঠে। খরা, আধুনিক উন্নয়ন প্রকল্প এবং পৃথিবীর সাথে সংযোগ হারিয়ে যাওয়ার ভয়, এগুলো তাদের প্রতিনিহিত চ্যালেঞ্জের মুখে ফেলছে। তবুও তারা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। এই চরম বাস্তবতার মাঝেও সুরির মানুষ বিশ্বাস করে জীবনের সৌন্দর্যে। সুরি এক গল্প ভালোবাসার, জীবনের এবং অস্তিত্বের। তারা এখন আধুনিক দুনিয়ার পরিবর্তনের মুখোমুখি, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই জীবন কি আমরা রক্ষা করতে পারবো, নাকি তাদের গল্পটি হারিয়ে যাবে সময়ের ধুলোয়? হয়তো তারা বাঁচবে, হয়তো প্রকৃতি ও মানুষের এই অনিবশ্বর প্রেমের গল্প চিরকালই থাকবে। আমাদের চোখে এই পৃথিবী হয়তো খুবই বিশাল, কিন্তু এই গ্রামে, এই উপত্যকায় জীবন যেন ছোট ছোট মাটি আর নদীর গল্প। এই গল্পগুলি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ আর প্রকৃতির প্রেম কখনোই মলিন হয় না।